আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে পবিত্র কালেমাতুল কুফরের 20 পর্বের আলোচনা অনুষ্ঠান। আজকের এই 20 পর্বের আলোচনা অনুষ্ঠানে থাকছে পবিত্র কালেমাতুল কুফরের 5 নম্বর বিষয়, জিকির সম্পর্কে কি কি ধরনের কথা বললে মানুষ কাফেরে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মতন শোনার এবং বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জিকির করার সময়, কোরআনের আয়াত পড়ার সময়, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করার সময় যদি কোনো ব্যক্তি দফ ইত্যাদি ঢোল মিউজিক বাজাইলো, বাজনা বাজাইলো, হাতে তালি বাজাইলো, সে ব্যক্তি কাফেরে পরিণত হবে। এখন দেখা যায় আমাদের সমাজে এটা খুব ভরি ভরি প্রচার হচ্ছে। খুব সুন্দর মিউজিক দিয়ে, এটা হচ্ছে একটা ইহুদি নাসারাদের প্ল্যান, মুসলমানদের ইমান কি করে ধ্বংস করা যায়। অতএব যখন মিউজিক কোনো জিকিরে কোনো রসুলের নাত দুরুস, রসুলের নাত শরীফের মধ্যে কিংবা কোরআন তেলাওয়াতের মধ্যে মিউজিক দিয়ে রেখেছে, অর্থাৎ এ থেকে আমরা খুবই আমাদেরকে হেফাজত করার চেষ্টা করি। যদি কেউ এই হারামটা হালাল মনে করে তারপরে করে, তাহলে সে ব্যক্তি কাফেরে পরিণত হবে। আর যারা করতেছে তারা তো কাফের হিসাবে হয়েছে। তারপরে আসেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর নামের জিকির করে, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, দ্বিতীয় আর একজন এসে বলল আল্লাহ রসুলের নাম নিতে নিতে তো তুমি মুখে চামড়া তুলে ফেলাই, মুখে গেজা তুলে ফেলাই, সেই ব্যক্তি ইনকার করার কারণে, অবজ্ঞা করার কারণে সে ব্যক্তি কাফেরে পরিণত হবে। কিংবা ধরেন দুইজন ব্যক্তির ভিতরে ঝগড়া হয়েছে, এখন তৃতীয় আর এক ব্যক্তি এসে বলল তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো, এই জিকির করো, এই দোয়া পড়ো, শয়তান দূরীভূত হয়ে যাবে, কারণ তোমাদের পিছনে শয়তান লেগেছে। তখন যদি ওই ঝগড়াকারীরা দুই ব্যক্তির যে কোনো এক ব্যক্তি কিংবা দুই ব্যক্তি যদি এই কথা বলে, রাখো তোমার লা হাওলা ওয়ালা কুওয়াতা, এ ক্ষুধাও নিবারণ করতে পারবে না এবং আমরা যা চাই তাও পূরণ করতে পারবে না, এবং এমনকি রুটিও তৈরি করে দিতে পারবে না, আমাদের পাত্রের মধ্যে কিছু দিতেও পারবে না, রাখো তোমার লা হাওলা ওয়ালা কুওয়াতা। এইরূপ কথা যে ব্যক্তি বলবে, এই দুইজনের মধ্যে যে কোনো একজন কিংবা দুইজন, উভয় ব্যক্তি কাফেরে পরিণত হবে। এই জন্যে রাগের সময় বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস অশিক্ষা 4th খণ্ডের মধ্যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ শুআবুল ঈমান থেকে এই হাদিসটি উনি ওখানে উল্লেখ করেন, ইন্নাল গদাবা লা ইউফসিদুল ঈমানা কামা ইউফসিদু সাবিরুল আসাল। নবীজি বলেন, সত্যি রাগ ঈমান নষ্ট করে ফেলে, যেরূপ মাকাল ফল মধু নষ্ট করিয়া ফেলে। সেই জন্যে রাগকে মানুষ হেফাজত করতে পারে না। তার কারণ হলো, রাগ যখন মানুষের হয় তখন আল্লাহর নবী বলেন, যখন তোমার রাগ হয় তখন তুমি সাথে সাথে উযু করো, যখন তোমার দাঁড়ানো অবস্থায় রাগ হয় তখন তুমি বসে পড়ো, বসা অবস্থায় যখন রাগ হয় তখন তুমি জমিনে শুয়ে পড়ো। এই জন্য এমন রাগ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে যে রাগ আমাদের ঈমান নষ্ট করে ফেলে, এবং এমন রাগকে আমাদের রাখতে হবে যে রাগকে আমাদের ঈমান মজবুত রাখে, আমাদের পরিবার পরিজন অধীনস্থ লোকদেরকে আল্লাহর পথে চালানো যায় এমন রাগ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তারপরে আসেন, একজন ব্যক্তি কোনো কিছু ওজন করে দিতেছে, মেপে দিতেছে দাড়ি পাল্লায়, সে শুধু প্রথমেই বলল বিসমিল্লাহ এক, সে শুধু বিসমিল্লাহ এক, তাহ যদি সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে না। আর যদি সে বলে, প্রথমে এক না বলে বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ, এইভাবে যদি দাড়িপাল্লা করে মেপে দেয় আর আল্লাহর নামকে ব্যবহার করে এবং তার উদ্দেশ্য থাকে ফাঁকি দেওয়ার, তাহলে সেই ব্যক্তি আল্লাহর নাম ব্যবহার করার কারণে সে ব্যক্তি কাফেরে পরিণত হবে। এই বিষয়ে মোল্লা আলী কারি কাফের না হওয়ার মতামত দিয়েছেন, কিন্তু অধিকাংশ বিদ্বানের মতে কাফের হওয়ার মতামত দিয়েছেন। তারপরে আসেন, যদি কোনো ব্যক্তি বলে থাকে
আমাদের সমাজে এমন কথা অনেকে বেয়াকুফ, তারা এরকম বলে, তারা ওয়াকানা মিনাল কাফিরিন। এই আয়াতটার উপর যত কানা সব কাফের। একে তো কোরআনের অর্থের পরিবর্তন করলো, দ্বিতীয় হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের আয়াত নিয়ে বিদ্রুপ করলো, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফেরে পরিণত হয়ে গেল। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তার কলেমাতুল কুফরের কিতাবের মধ্যে উল্লেখ করেন যে কথাগুলো বলাতে কাফের হওয়ার মতভেদ এসেছে, সেই কথাগুলো বলাতে কুফরের ফতোয়া না দিলেও প্রত্যেক ইমানদার নরনারীর সেই সমগ্র কথা থেকে বেঁচে থাকা, পরেশ করা ওয়াজিব। যেমন আমাদের দেশের আরও অনেক লোক আছে এরকম বলে, যখন ক্ষুধা লাগে, এই সর, আমার পেটে এখন কুলহু আল্লাহ পড়তেছে, আমার পেটে এখন সোহান আল্লাহ পড়তেছে, আমার পেটে এখন লাহাউলা পড়তেছে। এই যে এগুলো তার পেটে কি পড়ে না তার জবান, অতএব সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। অতএব আমরা এমনভাবে আল্লাহ তাআলা জিকির করি এবং নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ প্রশংসা পাঠ করি, যাতে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যেন আমরা সঠিকভাবে করতে পারি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এবং আল্লাহ তাআলার জিকির, এগুলো কোনো ব্যক্তি যদি করে থাকে, তাহলে কেউ কোনো জায়গায় যদি এমন কাজ করে থাকে তাহলে সেখানে যাওয়া যাবে না। সেই ব্যক্তি বেদাতি কাজ করলো, কুফরিমূলক কাজ করলো, সেখান থেকে চলে আসতে হবে, সেখানে যাওয়াই যাবে না, সেখানে মুরিদ হওয়া যাবে না, সে আলেমের ভক্ত হওয়া যাবে না, সে পীরের মুরিদ হওয়া যাবে না। অতএব যেখানে শরিয়াতের গণ্ডির মধ্যে নিয়ম কানুন থাকে না, সেখানে না যাওয়াই উত্তম। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ পবিত্র কলেমাতুল কুফরের এই বিষয়ের জিকির সম্পর্কে অশিক্ষার 2 খণ্ডে সহিহ বুখারী মুসলিম শরীফের একটা হাদিস উল্লেখ করেন। নবীজি বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসি যাকারানতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাই যাকারতু ফি মালাই খায়রুম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা আমার সহিত যেরূপ ধারণা রাখে, আমি তাহার সহিত সেই রূপ ব্যবহার করে থাকি। যখন সে আমার জিকির করে তখন আমার অনুগ্রহ তার জন্য সাহায্যকারী হয়। যদি সে অন্তরে আমার জিকির করে তবে আমি তাকে অস্পষ্টে তাহার জিকিরে ফল দিয়ে থাকি। আর যদি সে কোনো মজলিসের মধ্যে আমার জিকির করে তবে আমি তার চাইতে অধিক উৎকৃষ্ট মজলিসে ফেরেশতাগণের মধ্যে আলোচনা করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উত্তম জিকির করার তৌফিক দান করুন। একমাত্র আল্লাহর আউলিয়ারা ছাড়া যুগে যুগে বা মানুষদেরকে এবং আলেমে রব্বানিরা ছাড়া মানুষদেরকে জিকিরের প্রশিক্ষণ খুব কম আলেম সংখ্যকই দেয়। অতএব এমনভাবে জিকির শিক্ষা দিতে হবে যে মানুষকে এমনভাবে জিকির করার শিক্ষা দিতে হবে যেন মানুষ বেদাতি কাজকাম না করে, ঠিক আউলিয়ারা যেভাবে জিকির করেছে সেইভাবে জিকির করতে হবে। অতএব আর একটা বিষয় এসেছে, যখন কোনো মানুষ জিকির করবে, মানুষকে জিকির করার কথা বলা হয়েছে এমন যে দুনিয়ার ধ্যান জ্ঞান খেয়াল বাদ দিয়ে এমনভাবে জিকির করতে বলা হয়েছে যেই ব্যক্তি জিকির করবে তাকে যেন দেখে আরেক ব্যক্তি মনে করে যে ব্যক্তি পাগল হয়ে গেছে। অতএব আমরা প্রত্যেকেই জিকিরে একটা না একটা জিকিরে আছি। কেউ নারীর জিকির, কেউ বাড়ির জিকির, কেউ সম্পদের জিকির, কেউ সোনাদানার জিকির, কেউ টাকা পয়সার জিকির, কেউ তামাম দুনিয়ার জিকির, কেউ আল্লাহর জিকির, কেউ। অতএব যারা আল্লাহ রসুলের জিকিরে ব্যতিব্যস্ত তারাই সফল কাম হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জিকির করা তৌফিক দান করুন এবং আল্লাহ ওয়ালারা যেভাবে জিকির করছে ঠিক সেইভাবে জিকির করার তৌফিক দান করুন। এবং জিকিরের মধ্যে যেখানে গান বাজনা হয়, যেখানে নারী পুরুষ এক জায়গা করা হয়, বেহায়াপানা বেলজ্জিতভাবে মেলামেশা করা হয়, যেখানে একইভাবে নারীর কোনো পর্দা নাই, পুরুষের কোনো পর্দা নেই, একই জায়গায় বসে জিকির আজকার করা হয়, সেটা নিঃসন্দেহে তারা ভণ্ড এবং
সেগুলো কাফেরিমূলক কাজকাম, এবং যদি সেখানে ঢোল বাজনা হারমোনিয়াম বাঁশি ব্যবস্থা থাকে তার নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। সেখান থেকে আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদারগণকে হেফাজত করুক। পবিত্র কালেমাতুল কুফরের 21 নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।